ওং নমঃ শিবায়। জয় শিব শম্ভু। প্রিয় শিব ভক্তরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 17ই শ্রাবণ, ইংরাজি 3রা আগস্ট, সোমবার। আজ পালিত হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবারের ব্রত। সনাতন শাস্ত্রমতে শ্রাবণ মাসের প্রতিটি দিনই মহাদেবের অত্যন্ত প্রিয়, কিন্তু তার মধ্যে সোমবারের মাহাত্ম্য সর্বাধিক। এই দিন ভক্তিভরে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা অথবা তার ব্রত এবং উপবাস পালন করলে ভোলেনাথ অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবনে তার অশেষ কৃপা বর্ষণ করেন। আমাদের মধ্যে হয়তো অনেকেই রয়েছে যারা আজকে এই 3য় সোমবারের ব্রত পালন করছে। কেউ সারাদিন উপবাস থেকে প্রদোষকালে শিবলিঙ্গে জল অর্পণ করছে, আবার কেউ দুধ, বেলপাতা, ধুতরা, আকন্দ সহ বিভিন্ন পুজোর উপকরণ অর্পণ করে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করছেন। এই সমস্ত উপাচারের মধ্যে দিয়ে ভক্তরা তাদের আন্তরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আধ্যাত্মিক ভক্তিভাব আজ প্রকাশ করে থাকেন। তবে শুধু শিব পুজো করলেই নয়, আজকের এই পুণ্যতিথিতে দেবাদিদেব মহাদেবের সোমবারের ব্রতকথা ও শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক। কারণ ব্রতকথা শ্রবণের মধ্যে দিয়ে ব্রতের মাহাত্ম্য সম্পূর্ণ হয় এবং ভক্তের মনে ধর্মীয় চেতনা আরও দৃঢ় হয়ে ওঠে। আর কোনো কারণে আজ যদি আপনি এই ব্রত পালন করতে নাও পারেন, আজ যদি আপনি উপবাস রাখতে নাও পারেন, তবেও নিরাশ হবেন না। আজ অন্তত একবার ভক্তি ভরে এই সোমবারের ব্রতকথাটি শ্রবণ করুন। তারপর সন্ধ্যাবেলায় মহাদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করুন। সম্ভব হলে একটি বেলপাতা এবং 1 ঘটি পবিত্র জল শিবলিঙ্গে নিবেদন করুন। সেই সঙ্গে ভক্তি ভরে উচ্চারণ করুন মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায়। আপনার এই সামান্য ভক্তিতেই ভগবান শিবের কৃপায় আপনি এই শ্রাবণ সোমবারের ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। তাহলে আর দেরি না করে আসুন আমরা সকলে একাগ্র চিত্তে ভক্তি ভরে শ্রবণ করি দেবাদিদেব মহাদেবের পবিত্র শ্রাবণ সোমবার ব্রত কথা। ওং নমঃ শিবায়। পৌরাণিককালে অমরপুর নামে এক সমৃদ্ধ নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। তার অঢেল ধনসম্পদ, তার বিশাল ব্যবসা, সঙ্গে সঙ্গে মান, সম্মান, প্রতিপত্তিরও তার কোনো অভাব ছিল না। নগরের মানুষ তাকে শ্রদ্ধা করতেন এবং দূর দূরান্তেও তার সুনাম ছড়িয়েছিল। কিন্তু এত সুখ সমৃদ্ধির মাঝেও তার হৃদয়ে ছিল এক গভীর বেদনা। বহু বছর বিবাহিত জীবন কাটিয়েও তার কোনো সন্তান ছিল না। ধন সম্পদ থাকলেও উত্তরাধিকারী না থাকার কষ্ট তাকে প্রতিনিয়ত ব্যথিত করত। সন্তান লাভের আশায় তিনি প্রতি সোমবার কঠোর ব্রত পালন করতেন। সারাদিন উপবাস থেকে ভগবান শিবের পুজো করতেন। বেলপাতা, গঙ্গাজল, দুধ এবং ফুল নিবেদন করতেন। সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করতেন। কখনো নিজের দুঃখের কথা প্রকাশ করতেন না, শুধু বিশ্বাস করতেন একদিন না একদিন নিশ্চয় ভোলেনাথ তার প্রার্থনা শুনবেন। ব্যবসায়ীর এই নিষ্ঠা এবং অটল ভক্তি দেখে দেবী পার্বতীর হৃদয় করুণায় ভরে উঠল। তিনি মহাদেবকে বললেন, প্রভু, এই ভক্ত প্রতিটি সোমবার এত নিষ্ঠার সঙ্গে আপনার পুজো করেন, আপনি কি তার মনোবাসনা পূরণ করবেন না? মহাদেব শান্ত কণ্ঠে বললেন, দেবী, এই জগতে প্রত্যেক জীব নিজের কর্মফল ভোগ করে। কর্মের নিয়ম আমি নিজেও অকারণে পরিবর্তন করি না। কিন্তু পার্বতী বারবার অনুরোধ জানালে মহাদেব শেষ পর্যন্ত প্রসন্ন হলেন। তিনি বললেন, তার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হবে।
তবে সেই সন্তানের আয়ু হবে মাত্র 16 বছর। সেই রাতেই ব্যবসায়ী স্বপ্নে ভগবান শিবের দর্শন পেলেন। মহাদেব তাকে এই বর এবং ভবিষ্যতের কথা জানিয়ে অদৃশ্য হয়ে গেলেন। ঘুম ভেঙে ব্যবসায়ীর মন আনন্দ এবং দুঃখে একসঙ্গে ভরে উঠল। পুত্র সন্তান লাভের আশীর্বাদে তিনি কৃতজ্ঞ হলেন। আবার স্বল্প আয়ুর কথা মনে করে গভীরভাবে মর্মাহত হলেন। কিন্তু তিনি এক মুহূর্তের জন্য শিবের প্রতি বিশ্বাস হারালেন না। আগের মতোই প্রতি সোমবার ব্রত এবং পুজো নিষ্ঠার সঙ্গে পালন করতে লাগলেন। কিছুদিন পর তার ঘরে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হল। পরিবারের আনন্দে বন্যা বয়ে গেল। ব্রাহ্মণ ডেকে নামকরণ করা হলো। শিশুটির নাম রাখা হলো অমর। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং নগরবাসী সবাই আনন্দ উৎসবে মেতে উঠলেন। কিন্তু সেই আনন্দের মাঝেও সন্তানের স্বল্প আয়ুর গোপন কথা একমাত্র ব্যবসায়ীর বুকের মধ্যেই রয়ে গেল। অমর বড় হতে লাগল। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, তার সঙ্গে সঙ্গে ভদ্র, বিনয়ী এবং ধর্মপরায়ণ। 12 বছর বয়সে ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন তাকে উচ্চশিক্ষার জন্য বারাণসীর গুরুকুলে পাঠানো হবে। তিনি নিজের শ্যালক দীপচাঁদকে তার সঙ্গে দিয়ে বললেন, পথে পথে যজ্ঞ করবে, ব্রাহ্মণদের ভোজন করাবে, দান করবে এবং সর্বদা ধর্মের পথে থাকবে। দীপচাঁদ সেই দায়িত্ব সানন্দে গ্রহণ করলেন। অমর ও দীপচাঁদ যাত্রাপথে যেখানে রাত্রিযাপন করতেন সেখানেই যজ্ঞের আয়োজন করতেন, ব্রাহ্মণদের অন্নভোজন করাতেন, দরিদ্রদের বস্ত্র এবং অর্থ দান করতেন। তাদের এই ধর্মকর্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। একদিন তারা এমন এক রাজ্যে পৌঁছালেন যেখানে রাজকন্যা চন্দ্রিকার বিয়ের আয়োজন চলছিল। কিন্তু প্রকৃত বর এক চোখে অন্ধ হওয়ায় বরের পিতা অপমানের ভয়ে এক কৌশল করলেন। তিনি সুদর্শন এবং ভদ্র যুবক অমরকে সাময়িকভাবে বর সাজিয়ে সমস্ত বিয়ের আচার সম্পন্ন করলেন। বিয়ে শেষ হলেও অমর সত্য গোপন করতে পারলেন না। বিদায়ের সময় তিনি চুপিসারে রাজকুমারী চন্দ্রিকার অন্যায় লিখে দিলেন, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি বিদ্যা অর্জনের জন্য বারাণসীতে যাচ্ছি। পরে যাকে তোমার সঙ্গে পাঠানো হবে সেই হবে তোমার প্রকৃত বর। পরে চন্দ্রিকা সেই লেখা পড়ে সমস্ত সত্য জানতে পারলেন। তিনি প্রতারণার প্রতিবাদ করে সেই যুবকের সঙ্গে যেতে অস্বীকার করলেন। সব ঘটনা জানতে পেরে রাজা কন্যাকে প্রসাদেই রেখে দিলেন। অন্যদিকে অমর এবং দীপচাঁদ নির্বিঘ্নে বারাণসীতে পৌঁছে গুরুকুলে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। দেখতে দেখতে সময় কেটে গেল। অমরের বয়স যখন ঠিক 16 বছর পৌঁছালো তখন সে এক বৃহৎ যজ্ঞের আয়োজন করল। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর বহু ব্রাহ্মণকে ভোজন করানো হলো এবং অন্ন, বস্ত্র, স্বর্ণ এবং অর্থ দান করা হলো। ধর্মকর্ম সম্পন্ন করে সেই রাতে অমর নিজের কক্ষে বিশ্রাম নিতে গেলেন। কিন্তু মহাদেবের পূর্ববাণী অনুযায়ী সেই রাতেই তার নির্ধারিত আয়ু শেষ হয়ে গেল। গভীর নিদ্রার মধ্যেই তিনি শান্তভাবে দেহত্যাগ করলেন। ভোরবেলায় দীপচাঁদ ঘরে এসে অমরের নিথর দেহ দেখে শোকে ভেঙে পড়লেন। তিনি উচ্চস্বরে বিলাপ করতে লাগলেন। ঠিক সেই সময় ভগবান শিব এবং দেবী পার্বতী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। পার্বতী ব্যবসায়ীর অটল ভক্তি এবং সোমবারের ব্রতের কথা স্মরণ করে মহাদেবকে বললেন, প্রভু আপনার সেই ভক্তের একমাত্র পুত্রকে রক্ষা করুন। মহাদেব বললেন, দেবী, তার নির্ধারিত আয়ু শেষ হয়েছে। কিন্তু পার্বতীর আকুল প্রার্থনা এবং ভক্তের নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে মহাদেব শেষ পর্যন্ত অমরকে
পুনর্জীবনের আশীর্বাদ করলেন। মুহূর্তের মধ্যেই অমরের দেহে প্রাণ ফিরে এলো। দীপচাঁদের আনন্দের সীমা রইল না। তিনি মহাদেবকে প্রণাম করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। শিক্ষা সমাপ্ত করে অমর ও দীপচাঁদ বাড়ি ফেরার পথে আবার সেই রাজ্যে পৌঁছলেন যেখানে চন্দ্রিকার সঙ্গে তার বিয়ে হয়েছিল। রাজা অমরকে চিনতে পারলেন এবং সমস্ত ঘটনা স্মরণ করালেন। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে রাজকুমারী চন্দ্রিকার পুনরায় অমরের সঙ্গে বৈদিক নিয়মে বিবাহ সম্পূর্ণ করালেন। কন্যার সঙ্গে উপযুক্ত ধন সম্পদ অলঙ্কার এবং সৈন্য দিয়ে তাদের সসম্মানে আবার বিদায় জানালেন। এদিকে ব্যবসায়ী মনে করেছিলেন তার পুত্রের নির্ধারিত আয়ু শেষ হয়ে গেছে। তিনি ও তার স্ত্রী সংকল্প করেছিলেন পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারাও জীবন ত্যাগ করবেন। কিন্তু কিছুদিন পর সংবাদ এলো অমর জীবিত অবস্থায় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছে। এই খবর শুনে তাদের আনন্দ আর ধরে না। নগরের প্রবেশদ্বারে তার ছেলে এবং পুত্রবধূকে সাদরে তারা বরণ করে নিলেন। সমগ্র নগরে উৎসবের পরিবেশ সৃষ্টি হলো। সেই রাতে ভগবান শিব আবার স্বপ্নে ব্যবসায়ীকে দর্শন দিয়ে বললেন, হে সৃষ্টি, তোমার অটল বিশ্বাস, প্রতি সোমবারের ব্রত এবং এই ব্রতকথার মাহাত্ম্যে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাই তোমার পুত্রকে দীর্ঘায়ুর আশীর্বাদ করলাম। আজ থেকে তোমার সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি চিরস্থায়ী হবে। এরপর থেকে ব্যবসায়ীর পরিবারে আর কোনো দুঃখ রইল না। অমর এবং চন্দ্রিকা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। শাস্ত্রে বলা হয়েছে, যে নারী বা পুরুষ নিষ্ঠাভরে শ্রাবণ সোমবারের ব্রত পালন করে এবং এই ব্রতকথা শ্রবণ বা পাঠ করেন, ভগবান শিব তার উপর প্রসন্ন হন, তার সকল মনোবাসনা পূরণ করেন এবং জীবনে নানাবিধ বাধা বিপত্তি দূর করে সংসারে সুখ শান্তি এবং মঙ্গল প্রদান করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন শ্রাবণ সোমবারে শিবব্রত কথা। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।